হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আবারও চলে এলাম একটি নতুন জব বিজ্ঞপ্তির আপডেট নিয়ে। আজ আমরা দেখে নেব পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে প্রকাশিত হওয়া একটি কোঅপারেটিভ ব্যাংকের রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তির আলোচনা। এক্ষেত্রে আগে থেকেই বলে রাখি, আপনি যদি শুধুমাত্র মাধ্যমিক পাশ করে থাকেন তাহলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এক্ষেত্রে বলে রাখি, পশ্চিমবঙ্গের কিন্তু 23টি জেলা থেকে প্রত্যেক ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবেন। বিভিন্ন পদে কিন্তু রিক্রুট করা হচ্ছে, লেভেল 4 স্টাফ পজিশনে কিন্তু রিক্রুট করা হচ্ছে। তো চলুন আমরা দেখে নিই আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি থাকছে, কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে এবং লাস্ট ডেট কবে থাকছে। এই বিস্তারিত আলোচনা আমরা আজ এই ভিডিওর মাধ্যমে জানবো। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দেখুন, আমরা সরাসরি চলে এলাম অফিসিয়াল বিজ্ঞপ্তিতে। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তমলুক ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে। এক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছেন পোস্ট রয়েছে তমলুক, ডিস্ট্রিক্ট কিন্তু পূর্ব মেদিনীপুর, ওয়েস্ট বেঙ্গল 721636। হেড অফিস থেকে কিন্তু রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে। চলুন দেখে নেওয়া যাক কি বলা রয়েছে। দেখুন, এক্ষেত্রে বলা হয়েছে গ্রেড 4 লেভেলের পোস্টে কিন্তু আপনাদের রিক্রুট করা হচ্ছে। এক্ষেত্রে দেখুন সাব স্টাফ পোস্ট কিন্তু রয়েছে, সেক্ষেত্রে রয়েছে গ্রেড 4। স্কেল দেখতে পাচ্ছেন, স্যালারি স্কেল রয়েছে 18,600 টাকা থেকে শুরু করে 38,600 টাকা। দেখুন পরে রয়েছে নাম্বার অফ ভ্যাকান্সিস। ইউআর অর্থাৎ জেনারেলদের জন্য রয়েছে 20টা ভ্যাকান্সি, ইডাব্লিউএস ইউআরদের জন্য রয়েছে 2টো ভ্যাকান্সি, এসসিদের জন্য রয়েছে 10টা ভ্যাকান্সি, এসটিদের জন্য রয়েছে 2টো ভ্যাকান্সি, ওবিসি এর জন্য রয়েছে 4টে ভ্যাকান্সি এবং ওবিসি বির জন্য রয়েছে কিন্তু 3টে ভ্যাকান্সি। দেখুন, মিনিমাম কোয়ালিফিকেশন কি বলা হয়েছে, মাধ্যমিক অথবা ইকুইভ্যালেন্ট, অর্থাৎ আপনি শুধুমাত্র ক্লাস 10 পাস করে থাকলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন। অর্থাৎ এটা কিন্তু আপনার জন্য একটা সুবর্ণ সুযোগ। দেখুন, এখানে এজ ক্রাইটেরিয়া বলা রয়েছে, যেটা জানুয়ারি মাসের 1 তারিখের 24-এর হিসাব অনুযায়ী হবে। মিনিমাম এজ কিন্তু 18 বছর বলা হয়েছে এবং ম্যাক্সিমাম কিন্তু 40 বছর বলা হয়েছে। তাছাড়া এসসি, এসটি এবং ওবিসি কিন্তু এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার রুলস অনুযায়ী। চলুন এবার বাদবাকি ডিটেলস জেনে নেওয়া যাক কিভাবে কি করবেন। দেখুন, প্রথমে রয়েছে মোড অফ অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন কি বলা হয়েছে, অ্যাপ্লিকেশন কিন্তু আপনাকে ফিজিক্যালি সাবমিট করতে হবে হেড অফিসে ব্যাংকের, যেটা কিন্তু তমলুক রয়েছে। এখানে অ্যাপ্লিকেশন জমা দেওয়ার ডেট দেখতে পাচ্ছেন 6 জানুয়ারি থেকে কিন্তু অ্যাপ্লিকেশন সাবমিট শুরু হয়ে গেছে। লাস্ট ডেট কিন্তু 21 জানুয়ারি 2025 সকাল 11টা থেকে বিকেল 4টের মধ্যে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারেন। এখানে দেখুন আদার এলিজিবিলিটি রিকোয়ারমেন্ট মেনশন করা রয়েছে, এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ এলিজিবিলিটি বলতে পারেন। দেখুন, এক্ষেত্রে বলা হচ্ছে আপনাকে অবশ্যই ইন্ডিয়ান সিটিজেন হতে হবে এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার রুলস অনুযায়ী কিন্তু আপনাকে এলিজিবল হতে হবে। তাছাড়া আর একটা কি বলা রয়েছে, যে আপনাকে অবশ্যই লিখতে, পড়তে এবং বলতে জানতে হবে বেঙ্গলি, তাহলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। দেখুন, এখানে অ্যাপ্লিকেশন ফি এর কথা বলা রয়েছে। 250 টাকা রয়েছে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য অ্যাপ্লিকেশন ফি, আর 150 টাকা রয়েছে কিন্তু এসসি, এসটি, ওবিসি এবং উইমেন ক্যান্ডিডেটদের জন্য কিন্তু অ্যাপ্লিকেশন ফি, যেটা পেমেন্ট করতে হবে ব্যাংক এর মাধ্যমে। এক্ষেত্রে দেখুন অল ডিটেলস, অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড সব পেয়ে যাবেন। আপনারা একটু ভালো করে চেক করে নেবেন। তারপরে চলুন দেখে নেওয়া যাক আর বাদ বাকি ডিটেলস কি বলা রয়েছে। দেখুন, এক্ষেত্রে বলা রয়েছে কি কি সার্টিফিকেট অথবা ডকুমেন্ট প্রয়োজন হবে আপনার এই অ্যাপ্লিকেশনটা করবার জন্য। এক্ষেত্রে কিন্তু একটা ডকুমেন্ট লিস্ট দেওয়া রয়েছে। দেখুন, মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট, সাথে যেন অবশ্যই ফটোগ্রাফ থাকে, আধার কার্ড, প্যান কার্ড, ইপিক মানে আপনাদের ভোটার আইডেন্টি কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা এনি আদার আইডি প্রুফ থাকলেই হবে। সাথে কিন্তু আপনাদের অবশ্যই একটা ভ্যালিড ইমেল আইডি লাগবে, কারণ এই ইমেলের মাধ্যমেই কিন্তু ফার্দার কনভারসেশন হবে। তারপরে রয়েছে অবশ্যই একটা মোবাইল নাম্বার, যেই মোবাইল নাম্বারটা কিন্তু ফিউচারে আপনাদের খুবই হেল্পফুল হবে, এরকম নাম্বার। তাছাড়া যারা কাস্ট ক্যাটাগরিতে বিলং করছেন তাদের কিন্তু অবশ্যই কাস্ট সার্টিফিকেট লাগবে, ইডাব্লিউএস, এসসি, এসটি, ওবিসি এই সমস্ত ডকুমেন্ট। এখানে আরও কিছু ইম্পর্টেন্ট বলা রয়েছে, যেগুলো আপনারা একটু চেক করে নেবেন। তারপরে দেখুন কি বলা রয়েছে। দেখুন, তারপরে বলা রয়েছে প্রিপারেশন অফ মেরিট লিস্ট, অর্থাৎ আপনাদের যে রিক্রুটমেন্ট হবে সেক্ষেত্রে মেরিট লিস্ট কিভাবে তৈরি করা হবে। এক্ষেত্রে কিন্তু আপনাদের রিটেন এক্সাম হবে, আগে থেকে বলে রাখি, এবং কিন্তু তারপরে পার্সোনাল ইন্টারভিউ হবে। তো আপনাদের ফাইনাল মেরিট লিস্ট কিন্তু এই রিটেন এক্সাম এবং এই যে পার্সোনাল টেস্ট হবে তার উপরেই কিন্তু নির্ভর করে তৈরি করা হবে। এখানে আরো বাদবাকি ডিটেলস রয়েছে, যেগুলো আপনারা একটু চেক করে নেবেন। চলুন আমরা এবার পরবর্তী পয়েন্টটা একটু দেখে নিই কি বলেছে। দেখুন, এক্ষেত্রে সেন্টার ফর এক্সামিনেশন, ডেট অফ এক্সামিনেশন, অ্যাডমিট কার্ড এবং স্কিম অফ এক্সামিনেশন অল ডিটেলস বলা রয়েছে। দেখুন, আপনাদের রিটেন টেস্ট হবে কিন্তু 70 মার্কসের,
যেখানে বাংলা থেকে কোশ্চেন থাকবে 20টা, ইংলিশ থেকে থাকবে 20টা, অ্যারিথমেটিক অর্থাৎ অঙ্ক থেকে থাকবে কিন্তু 15টা এবং জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স মিলে 15টা। টোটাল কিন্তু আপনাদের 70 নম্বরের রিটেন পরীক্ষা হবে। কোশ্চেন কিন্তু এমসিকিউ হবে। তারপরে রয়েছে দেখুন পার্সোনালিটি টেস্ট অর্থাৎ ইন্টারভিউ কিন্তু আপনাদের রয়েছে 30 মার্কস। এই 70 এবং 30 টোটাল 100 মার্কসের উপর বেস করে কিন্তু আপনাদের মেরিট লিস্ট তৈরি করা হবে। দেখুন পরবর্তী পয়েন্ট বলা রয়েছে টাই ব্রেকিং প্রিন্সিপাল। এক্ষেত্রে কি বলা রয়েছে আমরা একটু দেখে নিই। যারা কিন্তু ইংলিশ এবং বাংলাতে বেশি মার্কস পেয়ে থাকবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্রেফারেন্স দেওয়া হবে এমন কিন্তু বলা রয়েছে। তার থেকেও দেখুন এখানে আবার বলা রয়েছে যে সব থেকে বেশি যে ইংলিশে স্কোর করবে সেও কিন্তু প্রেফারেন্স পাবে। আর যদি আপনারা সেম মার্কস পেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের পারফরমেন্স যদি সেম হয়ে থাকে তাহলে কিন্তু এজ ক্রাইটেরিয়া কিন্তু দেখা হবে। চলুন এবার দেখে নিই হাউ টু অ্যাপ্লাই, অর্থাৎ আপনারা অ্যাপ্লাই করবেন কিভাবে, যেটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। দেখুন এখানে কি বলা হয়েছে। এখানে কিন্তু আপনাদের প্রেসক্রাইব অ্যাপ্লিকেশন ফর্মের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে, যেটা কিন্তু আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে গেলে কিন্তু ডাউনলোড করতে পারবেন অ্যাপ্লিকেশন ফর্ম। সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে সেটাকে ফিল করতে হবে এবং সাথে ইম্পর্টেন্ট ডকুমেন্ট দিতে হবে, যেগুলো এখানে কিন্তু মেনশন করা রয়েছে। দেখুন সেলফ অ্যাটেস্টেড কপি অফ মাধ্যমিক অ্যাডমিট কার্ড অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, সেলফ অ্যাটেস্টেড কপি অফ এসসি, এসটি, ওবিসি অথবা ইডব্লিউএস সার্টিফিকেট, অর্থাৎ আপনি যদি এই রিজার্ভ ক্যাটাগরিতে বিলং করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু সার্টিফিকেট অবশ্যই দিতে হবে। জেনারেলদের কিন্তু এরকম সার্টিফিকেট লাগবে না। সেলফ অ্যাটেস্টেড কপি আইডি প্রুফ, যেগুলো অলরেডি উপরে মেনশন করা ছিল, লাইক ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড এগুলো। তারপরে অবশ্যই আপনাদের একটা ফটোগ্রাফ লাগবে, যেটা অ্যাপ্লিকেশনের ফ্রন্ট পেজে আপনাদেরকে পেস্ট করতে হবে। তাছাড়া আপনাদের অ্যাপ্লিকেশন যে ফিটা পেমেন্ট করেছেন তার কিন্তু প্রমাণপত্র লাগবে। তারপরে অ্যাপ্লিকেশন কিন্তু আপনাদের এই অ্যাড্রেসে সেন্ড করে দিতে পারেন আপনারা। দেখুন চিফ এক্সিকিউটিভ অফিসার তমলুক ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড, পোস্ট অ্যান্ড পিএস তমলুক, ডিস্ট্রিক্ট রয়েছে পূর্ব মেদিনীপুর, ওয়েস্ট বেঙ্গল 721636। আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন এই অ্যাড্রেসে সেন্ড করে দিতে পারেন। তবে এক্ষেত্রে দেখুন অ্যাপ্লিকেশন সেন্ডের কিন্তু ডেট দেওয়া রয়েছে 6 তারিখ থেকে কিন্তু অলরেডি অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে, যেটা চলবে 21শে জানুয়ারি 2025। সেক্ষেত্রে 21শে জানুয়ারি 2025-এর বিকাল 4টে পর্যন্ত কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম জমা নেওয়া হবে। তারপরে কিন্তু আর কোনো রকম অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাকসেপ্ট করা হবে না। তাছাড়া ইনকমপ্লিট এবং ফলস অথবা রং অ্যাপ্লিকেশন কিন্তু কখনোই কনসিডার করা হবে না, সেগুলোকে কিন্তু রিজেক্টেড করে দেওয়া হবে। এখানে কিন্তু তেমনটাই মেনশন করা রয়েছে। চলুন এবার বাদবাকি ডিটেলস কি বলা রয়েছে একটু জেনে নিই। দেখুন এক্ষেত্রে ডেট অ্যান্ড টাইম রয়েছে অ্যাপ্লিকেশন সাবমিটের। এক্ষেত্রে দেখুন 21শে জানুয়ারি 2025 কিন্তু লাস্ট ডেট, বিকেল 4টে পর্যন্ত, অর্থাৎ 21শে জানুয়ারি 2025 বিকাল 4টের মধ্যে কিন্তু আপনারা যারা যারা ইন্টারেস্টেড আছেন অ্যাপ্লাই করে দেবেন। তারপরে দেখুন কি রয়েছে, মেডিকেল এক্সামিনেশন যদি রিকোয়ার্ড হয়, মানে যারা আপনারা অলরেডি এক্সামিনেশন পাস করে নেবেন এবং ইন্টারভিউ পাস করে নেবেন তারপরে কিন্তু আপনাদের একটা মেডিকেল এক্সামিনেশন হবে। সেক্ষেত্রে একটা কিন্তু ফিটনেস সার্টিফিকেট ব্যাংক অথরিটি থেকে প্রোভাইড করা হবে আপনাকে, তারপরেই কিন্তু আপনার জয়েনিং হবে। তারপরে দেখুন কি বলা হয়েছে পয়েন্ট টু রিমেম্বার। এখানে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট বলা রয়েছে যেগুলো আপনারা একটু ভালো করে চেক করে নেবেন। আমি আর বিস্তারিত বলছি না পয়েন্টগুলোতে কি কি বলা রয়েছে, তবে এখানে যেটা হাইলাইট আমি সেটা একটু বলে দিচ্ছি কি বলা রয়েছে। অবশ্যই ব্যাংক কমিটি কিন্তু আপনাদের রিটেন এক্সামিনেশন অথবা কোয়ালিফাইং মার্কসের যে ফিক্স ডাইরেকশন সেটা কিন্তু তারাই নির্ধারণ করবে। তাছাড়া এখানে দেখুন কি বলা রয়েছে, এক্সামিনেশনের সময় কিন্তু মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, ব্লুটুথ আর এনি আদার কমিউনিকেশন ডিভাইস কিন্তু কোনোভাবেই অ্যালাউ করা হবে না। দেখুন তারপরে কি বলা রয়েছে, এক্সামিনেশন সেন্টারে কিন্তু একটা ফ্রিস্কিং পয়েন্ট থাকবে, সেখানে কিন্তু আপনাদেরকে মেল ফিমেলদের জন্য আলাদা আলাদা ক্যান্ডিডেট থাকবে। সেক্ষেত্রে কিন্তু আপনাদের চেক করা হবে যে আপনি কোনো রকম ফোন বা আদার কোনো গ্যাজেট নিয়ে যাচ্ছেন কিনা, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এন্ট্রি দেওয়া হবে না। তাছাড়া আরও কি বলা রয়েছে দেখুন, আপনাদেরকে যেখানে যেই ভেন্যুতে পার্টিকুলারভাবে অ্যাডমিটের মেনশন করা থাকবে এক্সামিনেশন ডিটেল, সেই অনুযায়ী কিন্তু আপনাকে সেখানে নির্দিষ্ট টাইমে গিয়ে এক্সামটা দিতে হবে। তো এই ছিল মোটামুটি আজকের জব বিজ্ঞপ্তি রিলেটেড বিস্তারিত আলোচনার ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং সবার আগে এরকম নতুন নতুন জব বিজ্ঞপ্তির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন। ধন্যবাদ।